রাশিয়াতে একবার ভূমিকম্প হলো। কি হলো? ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হলো, বহু মানুষ মারা গেল, বহু মানুষ হতাহত হলো। 7 দিন পরে উদ্ধার কর্মীরা একজন মহিলার একটা বাচ্চাকে উদ্ধার করলো। উদ্ধার করে আনার পরে হসপিটালে যখন মহিলার বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, বাচ্চা আর মহিলা দুইজনে সুস্থ হয়ে গেল। কিন্তু ডাক্তার তাকিয়ে দেখে মহিলার 2টি হাতের ভিতরে 10টা আঙ্গুল, একটা আঙ্গুলও নাই, সবগুলো আঙ্গুল ক্ষত বিক্ষত। ডাক্তার বলে, মা তোমার হাতের আঙ্গুলগুলো এই অবস্থা কেন, কি হয়েছে? মহিলা বলে, ডাক্তার ভূমিকম্প যখন হয়েছে বিল্ডিং সহকারে তলায়া গেছি, যেখানে ছিলাম সেইখানে আমি আমার বাচ্চা অন্ধকারের একটা প্রকোষ্ঠ, দুনিয়ার আলো বাতাস দেখবো জীবনও মনে হয় নাই, আর বেঁচে থাকবো তাও মনে হয় নাই। মা আর দুধের বাচ্চা, বাচ্চা কিছুক্ষণ পরে কান্না শুরু করে দিয়েছে, তার খাবারের খিদা লেগেছে। ওইখানে আমি তারে খাবার দেব কোত্থেকে? বারবার স্তনে তার ঠোঁট চেপে ধরেছে, দুধও ভিতর থেকে বের হয় না। আমি কি করব? কিছুক্ষণ পরে আমার জিহ্বাটা তার 2 ঠোঁটের মাঝখানে দিয়েছে, তাও তার কণ্ঠ ভিজাতে পারি না। বাচ্চার আর্তনাদ চিৎকারে আমি সইতে পারি না রে ডাক্তার। কিছুক্ষণ পরে আমি আমার বৃদ্ধাঙ্গুলিটাকে 2 ঠোঁটের মাঝখানে দিয়ে 2 দাঁত, 2 পাশের মারির দাঁত দিয়ে কামড়ে ধরে এই আঙ্গুলের চামড়াটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি। আঙ্গুলটা ছিঁড়ে ফেলে দিয়ে মাঝখান থেকে যখন রক্ত বের করা শুরু হয়েছে, ওই রক্তটাকে বাচ্চার কণ্ঠনালীর ভিতরে চেপে ধরেছে। আমার আঙ্গুলের রক্ত বের হয়ে হয়ে বাচ্চার গলাটা ভিজাচ্ছে। এতে আমি মানসিক তৃপ্তি পাচ্ছিলাম যে আমি মা মরে যাই, আমি অন্তত বেঁচে থাকার অবস্থায় সন্তানের কণ্ঠটা যেন একটু ভিজে। এরপরে যখন তার গলা আবারও শুকিয়ে গেল, তার গলাটা আমি কিভাবে আর নরম করব? আরেকটা আঙ্গুল এইভাবে করে ফাটিয়ে তার গলায় দিয়েছি। দ্বিতীয় আঙ্গুলটা, তৃতীয় আঙ্গুল, এইভাবে করে 10টি আঙ্গুলকে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের করে বাচ্চার কণ্ঠটাকে ভিজিয়ে রাখার জন্য, তার গলাটা যাতে শুকিয়ে না যায়, কলিজাটা যাতে ফেটে না যায়, সেই জন্য বিগত 7 দিন আমি এইভাবে করে চেষ্টা করেছি। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়া বলে, এমন ইতিহাস মা ছাড়া আর কারোর কাছ থেকে পাওয়া যায় না। সেই মা বাবা আজকে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছে, কিয়ামত যত আগাবে, আদনা সাদিকাহু আকসা উম্মুহু, সন্তানগুলি বন্ধু বান্ধব নিয়ে তত আড্ডা দিবে, টাকা পয়সা ব্যয় করবে, বাপ্পার পিছনে ব্যয় করতে চাইবে না। ভাই যদি বেশি হয় ঠেলাঠেলি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার প্রিয় সুধী, বিশ্বনবী মহিলাটাকে আদর দোয়া করলেন। মহিলারা বিশ্বনবীকে দোয়া করলো। হুজুর বললেন, উনি আমার কি মা? হযরত হালিমাতুস সাদিয়া, যে মায়ের পেট ছিঁড়ে দুনিয়াতে এসেছে, সেই মায়ের সম্মান আরো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। উচ্চ করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমার মা পৃথিবীতে তোমার জন্য এত কষ্ট করে, মার সাথে বেশি কষ্ট পৃথিবীতে আর কেউ। দুনিয়ার সব মানুষ আপনাকে ভালোবাসবে, সব ভালোবাসার ভিতরে কিছু না কিছু স্বার্থ থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র মা, যে মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, সন্তানকে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে কে? যারা বলেন কে? আল্লাহর পরে সবচেয়ে কে? আমার প্রিয় সুধী, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে বললেন, এবার চলো ইহরামের কাপড় পরে মক্কা শরীফের দিকে। সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী মক্কায় যাচ্ছেন। হুজুর বললেন, পড়ো, দাঁড়াও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আমরা যে মক্কায় যাচ্ছি এখন কি করব? রাসূল বলেন, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহরে বলো, আল্লাহ আমরা যাই নাই, আবার আসতেছি। আল্লাহ আমি হাজির, আপনার হাবিব আমি যাই নাই, রাগ করে বাইরে ছিলাম মক্কা থেকে এদের নির্যাতনের কারণে, আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার আমি কি আসতেছি? লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, আমি আসতেছি আল্লাহ, আমি মক্কায় চলে আসতেছি। মাত্র 25 কিলোমিটার গেছিলাম, আবার আসতেছি। আপনার হুকুম ছাড়া আর মক্কা থেকে বের হব না। ইসলামের ইতিহাসে শুরু হয়ে গেল উমরা। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো ইসলামের ইতিহাসে কি? উমরা। রাসূলুল্লাহ ইসলামের ইতিহাসে উমরা শুরু করলেন। আর হজের উদ্বোধন করছে ইব্রাহিম। ও যা করছে বাবা ছেলে, বাবার ছেলে। রাসূল বলতেন যে আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমার ভাইরা, বিশ্বনবী মক্কা শরীফ চলে আসলেন, দাওয়াত দিচ্ছেন। নবীদেরকে আল্লাহ বলছেন, হে নবী
তোমাদের উপরে কিন্তু বিপদ মুসিবত আসবে। সব নবীরা বিপদে পড়ে সেই দোয়াটা খরচ করে ফেলেছে, মনে আছে কথা? কিন্তু আমি যত বড় কঠিন বিপদে পড়ছি দোয়াটা খরচ করি নাই। সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের জন্য রেখে দিয়েছি। সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওই দোয়াটা দ্বারা আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো উম্মতি উম্মতি। ওই দোয়ার কারণে আল্লাহ বলবেন ও নবী, সব নবীরা কথা বলা বন্ধ করে দিবে, কেউ হাসরে কথা বলতে চাইবে না। লোকরা আদম নবীকে বলবে, আদম নবীকে ডাকবে আল্লাহর আরশের নিচে একটা চেয়ারে বসা, বলবে আনতা আবুনা ইসফা লানা, আপনি আমাদের বাবা, আপনি কথা বলুন। উনি বলবে আমি কথা বলতে পারবো না। তুম আলাইকুম বে ইব্রাহিম হুয়া কালিমুল্লাহ হুয়া খালিলুর রহমান, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি আল্লাহর খালিল। ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না। তোমরা যাও মুসা নবীর কাছে, মুসা নবী বলবে আমিও না। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী বলবে আমিও না। তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সব নবীরা যেখানে তাড়িয়ে দিবে, আমার নবী সবাইরে বুক পেতে জায়গা দিবে। কারণ এত বিশাল বড় বুক, যেই বুকের দৈর্ঘ্য প্রস্থ মানা যায় না, যেই বুকের দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, এত বড় বুক প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক। আল্লাহ বলেছেন ও নবী, মুসা নবী আমার কাছে বলছিল, কি বলছিল? রব্বিশরাহ লি বলেন সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বুকটাকে প্রশস্ত করে দিন, আল্লাহ আমার বুকটাকে প্রশস্ত করে দিন। মুসা নবীর দোয়ার কারণে তার বুকটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আর আপনি দোয়া করেন নাই, এমনিতে আমি আল্লাহ আপনার বুকটাকে প্রশস্ত করে দিয়েছি। এত বড় বিশাল কলিজার কারো ছিল না, সব নবীরা তাড়িয়ে দিয়েছে। আমার নবী দু হাত দিয়ে বলবে আসো আসো, আমার বুকে আসো, আমার কাছে আসো। আল্লাহু আকবার। সবাইকে রাসূল শুধু আপন উম্মত নয়, সব নবীদের উম্মতকে বুকে টেনে নেবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বুকে টেনে নিয়ে বলবেন তোমরা দাঁড়াও। রাসূল সিজদায় চলে যাবেন, সিজদার ভিতরে রাসূলুল্লাহ কাঁদবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন এরফা রাসাক ইসমা তুসমা সাল তুতা ইসফা তুসাপ্পা। নবী মাথা তোলেন, আজকে আপনি যা চাইবেন সব শোনা হবে। যত শাফায়াত করবেন সব আপনার শাফায়াত দেওয়া হবে। আপনি যাদেরকে নিয়ে জান্নাতে যেতে চান, আমি আল্লাহ আপনারে অনুমতি দিয়ে দিলাম। রাসূলুল্লাহর উম্মত কি পরিমাণ জান্নাতে ঢুকবে, ওইটা নিয়ে আল্লাহ নিজে পর্যন্ত রাসূলের সঙ্গে আলোচনা করতেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কি পরিমাণ উম্মত জান্নাতে যাবে, সেই সংখ্যা নিয়ে পর্যন্ত আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা করতেন। রাসূল বলেছেন খায়্যিরতু বাইনা আমরাইনে আইয়াশফা নিসফা উম্মাতিন ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছে, ও নবী আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেককে আমি আল্লাহ বিনা আযাবে জান্নাত দিয়ে দিব। গোটা উম্মতের কতটুকু? অর্ধেক বিনা আযাবে জান্নাত। নেন, আপনি দিয়ে নেন। আর একটা অপশন হলো, দুটি অপশন। কয়টা? খায়্যিরতু বাইনা আমরাইনে। আর একটা অপশন হলো অথবা শাফায়াতের অধিকার, আপনি শাফায়াত করে আপনার মন মতো উম্মতকে জান্নাতে ঢুকায়েন। হয় আপনি অর্ধেক নিয়ে যান, না হয় শাফায়াতের অধিকার নেন। দুটির কোনটা নেবেন? রাসূল বলে আমি চিন্তা করলাম অর্ধেক উম্মত নিয়ে যদি জান্নাতে ঢুকে, বাকি উম্মত তো চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। আমি অর্ধেক নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি শাফায়াতের অধিকার নিলাম। বললাম আল্লাহ আমি শাফায়াতের অধিকারটা চাই, কারণ আমার মনে হয়েছে অর্ধেকের চাইতো বহু গুণে উম্মত নিয়ে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবো। কি নবী ছিলেন, উম্মত নিয়ে কত চিন্তা কত পেরেশানি তার ভিতরে ছিল। সেই নবীর শাফায়াত আমরা পাই, এই নিয়াত আমাদের ভিতরে আছে না নাই? নবী শাফায়াত করে কত উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, আবার কিছু উম্মতকে ধাক্কা দিবেন, এমনও হাদিস আছে না নাই? আছে। উম্মত হওয়া লাগবে। উম্মত হওয়া ছাড়া যদি হাসরের ময়দানে যান, সূর্য যত আলো দেখ না কেন, অন্ধের কোনো লাভ। অন্ধের কি লাভ? সূর্যের আলো যতই থাকুক, আপনি যদি নবীর উম্মত হয়ে মরতে না পারেন, এত বড় শাফায়াতের অধিকারী নবী হলে কি লাভ হবে? আপনার জন্য তো জান্নাত নাই। বেল ফাকলে কাকের কি লাভ? আসেনি কোনো লাভ? হ্যাঁ, বেল যতই পাকুক, কাক দেখে ওর লাভ কি? আরেকজনের বাচ্চা যত সুন্দর হোক, আপনি ওর কলা খাওয়ায় লাভ কি? জীবনেও তো আব্বা ডাকবে না।
যদিও ডাকে আঙ্কেল, ডাকতে পারে সর্বোচ্চ আঙ্কেল। তো কলা খাওয়া শেষ, আঙ্কেলও শেষ। সুতরাং আরেকজনের সুন্দর ছেলে দেখে খুশি হয়ে লাভ নাই। বেলের যেমন কাকের যেমন বেল দেখে লাভ নাই, অন্ধের যেমন সূর্যের আলো দেয়া কিছু যায় আসে না। সূর্যের আলো যতই হোক না কেন, উম্মত যে হতে পারবে না, নবীর এত বড় শাফায়াতের অধিকার নিয়েও তার কিছু যায়, উম্মত হওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মনোযোগ আছে না আপনাদের? কথা শুনতেছেন? কি হওয়া লাগবে? উম্মত হওয়া লাগবে। হাসরের ময়দানে বিশ্বনবী বলেন, হাওয়াতু আলা হাউদি, আমি আমার হাউজে কাউসারের পাশে দাঁড়ানো থাকবো। হাউজে কাউসার এটা হাসরের ময়দানে উপস্থিত করানো হবে। হাউজে কাউসারের নাম শুনেন না আপনারা? কোরআন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার হাসরের ময়দানে আনা হবে। রাসূল বলেছেন, মাসিরাতু আলা শাহরিন, এই হাউজে কাউসার হবে মুরাব্বা, মানে 4 কোণা বিশিষ্ট। আজকে এই প্যান্ডেলটা এটা 4টা কোণা না? এদিকে একটা কোণা, এদিকে একটা, পিছনে 2টা। কথা বলেন ঠিক কিনা? এই স্টেজটার কোণা কয়টা? আল্লাহ রসুল বলেন হাউজে কাউসারটা মুরাব্বা 4 কোণা বিশিষ্ট হবে। এক একটা কোণা থেকে আরেকটা কোণার দূরত্ব এত বিশাল হয়ে যাবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 মাস পর্যন্ত দৌড়ায়, 1 মাসে একটা দ্রুতগামীও ঘোড়া যত দূরে যেতে পারবে, হাউজে কাউসারের 1 কোণা থেকে আরেক কোণা তত লম্বা হয়ে যাবে। এরকম 4টা কোণা হবে। মাউহু আবিয়াজু মিনাল লাবান, এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে অনেক সাদা। ওয়া আতিয়াবু মির রিহিল মিস্ক, মিস্কের চাইতে এটা অনেক সুগন্ধিময় হবে। সুবহানাল্লাহ, মিস্কের চাইতে সুগন্ধিময়, আর এটা দুধের চাইতো সাদা। রাসূল বলেন আকাশের তারকার চাইতো। ও আনিয়াতুন মিন জুনুবিস সামা, আকাশের তারকা নুজুমিস সামা, আকাশের তারকার চাইতো এটার পেয়ালার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। কোটি কোটি পেয়ালা থাকবে, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার সহযোগিতা করবে। এই হাউজে কাউসারের পানি আমি উঠাবো, ফেরেশতাদেরকে দিব, ফেরেশতারা আর আমি সহকারে আমার উম্মতকে পান করাবো। মানসারেবা মিনহু লাম ইয়াজমা আবাদা, কেউ যদি 1 পেয়ালা পানি ওখান থেকে পান করে কোনোদিন আর পিপাসা লাগবে না। পিপাসার যে কষ্ট, পিপাসার একটা কষ্ট আছে না নাই? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। পানির মধ্য দিয়ে মানুষের পিপাসা মিটে। হাসরের ময়দানে এই পিপাসা নামক যে একটা কষ্ট আছে, হাউজে কাউসারের পানি দিয়ে চিরদিনের মতো এই পিপাসাটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। পিপাসার কষ্ট আর থাকবে না। যারা জান্নাতে গিয়ে পানি পান করবেন, কেউ পিপাসার কারণে পান করবেন না, তৃপ্তির কারণে পান করবেন। কারণ পিপাসার কষ্ট হাউজে কাউসার দিয়েই শেষ। সেই হাউজে কাউসারের পাশে রাসূল দাঁড়িয়ে থাকবে, পানি পান করাবে। এমন সময় রাসূলের একদল উম্মত যাবে, যে বলবে ইয়া রাসূলুল্লাহ, পিপাসার কষ্ট আর সইতে পারি না, আমারও দেন। হাদিস সাক্ষী রাসূল বলে, ইয়ারিফুনি ওয়া আরিফুহু, তারা আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনবো। তারা আমার কাছে যাবে, আমি পানি প্রস্তুত নিব তাদেরকে পান করাতে। হঠাৎ করে তাদের সামনে, আমার সামনে একটা পর্দা পড়ে যাবে। তাদেরকে আমি দেখতে পাবো না, ওরা আমাকে দেখতে পাবে না। না দেখতে পেরে ওরা চিৎকার দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা পড়ে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছি না। আমি রাসূল বলবো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার উম্মত কেন পর্দা পড়ে গেল? এমন সময় আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ও নবী, ও নবী, এদের ব্যাপারে পেরেশান, চিন্তিত হয়েন না, এদেরকে পানি পান করানো যাবে না। আপনি জানেন না আপনার পরে এরা ধর্ম নিয়ে কতটা বাড়াবাড়ি করছে, ইসলামের ভিতরে পরিবর্তন করছে, সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলামের যেখান থেকে তার পছন্দ হয়েছে সেটা সে মানছে, যেটা মানা তার জন্য ফরজ ছিল, অথচ স্বার্থের কারণে সেটা মানতে চায় নাই। কুরআন হাদিসের কত পরিবর্তন এরা করে দিয়েছে। মা হাদাসু বা'দাক, এরা ইসলাম নিয়ে কতটা বাদরামি করছে আপনি তো জানেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ধর্মীয় বিধান দিয়েছিলেন, যেইভাবে আপনি দেশ ও সমাজ রাষ্ট্র চালিয়েছেন, ওরা সেইভাবে চালায় নাই। সুতরাং এদেরকে দেওয়া যাবে না। বুখারী বর্ণনা, রাসূল বলে,
তখন ফেরেশতারা যেমন বাধা দিয়েছে, আমিও তখন আর পানি পান করাতে আগ্রহ প্রকাশ করব না। তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার ধর্মের মধ্যে যারা এই ধরনের বাদরামি করেছো, আমার ইসলাম পছন্দ হয় না। অন্যের ধর্ম ভালো লাগছে, আমার ইসলামের পোশাক তোমার পছন্দ হয় না, আমার ইসলামের বিধান তোমার পছন্দ হয় না, আমার জীবন তোমার পছন্দ হয় না। দুনিয়াতে কত টকশো করেছো, এক একটা টকশোতে মাউসোতেন, কালমার্কস, লেনিন, হেগেন, দুনিয়ার কত কত নামি দামি গবেষক, সাহিত্যিক, চিন্তাবিদদের উদ্ধৃতি দিতা, কত কথা বলতা। আমি রাসূলের একটা কথাও জীবনে কোডও করো নাই। আছে না নাই? মুসলমানের সন্তান টকশো করে, কত মনীষীর নাম মুখ দিয়ে আসে, রাসূলুল্লাহর নাম একবারও আসে না। কত লেখকের বইয়ের পৃষ্ঠার পরে পৃষ্ঠা দিয়ে উদ্ধৃতি দিয়ে কথা বলে, কুরআন হাদিস থেকে একটা উদ্ধৃতিও দেয় না। আপনি জানেন না বা হাদাসু বাদাক, আপনার পরে এরা কি করেছে? হুজুর বলে চলে যাও চলে যাও, আজকে তোমার নসিবে পানি পান জুটবে না। আপনার কি মনে হয় যে পানি পান করতে পারলো না সে নবীর শাফায়াতে জান্নাতে যেতে পারবে? সামান্য পানি খাইতে পারলো না, জান্নাতের মতো জায়গায় যাওয়ার সুযোগ আছে? কথা বলেন আমার প্রিয় সুদীপ। এই জন্য উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আওয়াজ দিয়ে বলেন কি হওয়া লাগবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনাকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি, আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। এই আলো তো সবাই নিতে পারে না, যাদের নসিব ভালো তারা নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় সুদীপ, আল্লাহ বলেছেন নবী তোমার জীবনের কি তুমি বানাবা, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কোরআনে আমি আল্লাহ একটা মানদণ্ড দিয়ে দিচ্ছি, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি ঈমানদার হতে হয়, যদি মুমিন হতে হয়, যদি উম্মতের খাতায় নামটা রাখতে হয়, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। কথাটা কি বুঝতেছেন আপনারা? নিজের জীবনের চাইতে নবীরে বেশি, নিজের জীবনের চাইতে ভালোবাসা কেমন? হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, তাফসীরের মধ্যে এসেছে। কি মনে করেন বিশ্বনবীর সঙ্গে একজন সাহাবী রওনা শুরু করছে, আপনারা আছেন আমার সাথে? রাসূলুল্লাহর সঙ্গে একজন সাহাবী রওনা শুরু করছে মরুভূমির সফর। দুইজনের খাবার টাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, সফর বাকি আছে। এক পর্যায়ে দেখা যায় দুইজনের হাতে দুইটা পানির বোতল। কয়টা? রাসূলুল্লাহর হাতে একটা, সাহাবীর হাতে। যাইতে যাইতে পানি শেষ। আমি জাবালে নূর পাহাড়ে 2009 সালে দারুন নাজাতে আমি লেখাপড়া করছি। ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনিও সেখানে 7 বছর পড়ছেন। এই এলাকার অনেক ছেলেরা থাকতে পারে, আমি পড়ছি 8 বছর। দারুন নাজাতের হেড মুহাদ্দিস হুজুর আমার সাথে ছিলেন, আমার উস্তাদ, বিশাল বড় শাইখুল হাদিস, আল্লাহ হায়াতে বরকত দান করুন। দারুন নাজাতের সব উস্তাদদের হায়াত আল্লাহ বরকত দান করুন। প্রিন্সিপাল হুজুর দারুন নাজাতের এমন আমলি মানুষ। আমি রিয়াজুল জান্নাহ মসজিদে নববীতে 2009 সালে আমি গেলাম আসর নামাজের পরে, দেখি হুজুর রিয়াজুল জান্নাত থেকে বের হচ্ছে, যেটা সরাসরি জান্নাতের টুকরা, যেখানে নামাজ পড়লে জান্নাতের ভিতরে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। যেই জায়গাটা সরাসরি জান্নাতের অংশ বানিয়ে নেওয়া হবে। মা বাইনা বাইতি মিম্বারিহি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে মাঝখানের জায়গাটা, তো সেইখানে আমি হুজুরকে দেখি দারুন নাজাতের প্রিন্সিপাল মাওলানা আল হাজরত মাওলানা আখম আবু বকর সিদ্দিক সাহেব হাফিজাহুল্লাহ বের হচ্ছে। বললাম হুজুর এখানে ঢুকছেন কখন? আমি তো মাত্র ঢুকতেছি। হুজুর বলল গতকাল রাত 3টায় ঢুকছি আর আজকে আসরের সময় বের হচ্ছে। উজুও ছুটে নাই, ঘুমও আসে নাই, খাবারের প্রয়োজনে দেখাতে নাই, আমিও বের হই না। ইসলামে যারা খেদমত করে তাদের এমন ত্যাগ স্বীকার করা লাগে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ বড় বানান তাদের জীবনে কিছু ত্যাগ স্বীকার করা লাগে। কবি নজরুল, পৃথিবী বিখ্যাত কবি, ফুরফুরা শরীফের হুজুরের সঙ্গে গেলেন সাক্ষাৎ করছে। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, গোটা উপমহাদেশের বিখ্যাত আলেম, মুজাদ্দিদ যাকে বলা হতো, সমাজ সংস্কারক। তিনি বললেন যে নজরুল, শুনছি তুমি নাকি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারো, তো রাসূলের সামনে একটা নাতে রাসূল আমারে লিখে দাও না। নজরুল বলে হুজুর আমার তো উযু নাই, রাসূলুল্লাহর সামনে নাতে রাসূল লিখমু, উযু ছাড়া লিখলে বেয়াদবি মনে করি। চিন্তা করছেন? কবি নজরুল উযু করে আসছে, আয়েশা দেখে হুজুর টেবিলের উপরে খাতার কলম রেডি করে রাখছে। তো নজরুল এখন লিখতেছে কলম নিয়ে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। কত বড় বিখ্যাত কবি হলেন কবি নজরুল। হ্যাঁ, উপরে যে উঠে কিছু ত্যাগ স্বীকার করা লাগে, কিছু মোহাব্বত ভালোবাসা দেখার লাগে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য কিছু করা লাগে। মুনাফিক হয়ে আল্লাহর দরবারে নাম লেখানো যায় না। যারা পৃথিবীতে শ্রদ্ধার পাত্র হয়েছেন সবাই ইসলামের জন্য কোনো না কোনো ত্যাগ স্বীকার করেছেন, জীবনের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার ছোট্ট একটা আমল, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল খলিল, ছোট্ট একটা আমলও যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে ফেলতে পারেন, এই একটা আমল দিয়ে দেখবেন আপনার গোটা দুনিয়া সোনালী জীবন হয়ে গেছে। এবং আল্লাহর জন্য কোন একটা আমল করে দোয়া করে দেখেন, আল্লাহর কসম 100% দোয়াটা কবুল হয়ে যাবে। এটা হাদিসে আসছে। কাজ করব কার, আমল করব কার জন্য? আমার প্রিয় সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আমার ভাইরা, বিশ্ব নবী, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি যখন হুজুরের কাছে খাওয়ার জন্য যাবে, হুজুর বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার উপরে ধর্ম নিয়ে অনেক বাদরামি করেছো, অনেক পরিবর্তন করেছো, কাজে এখন চলে যাও, তোমার নসিবে আমার পক্ষ থেকে পানি জুটবে না, পানি খেতে পারবা না, চলে যাও। বহু উম্মত এইভাবে করে চলে আসবে। নবীর উম্মত হওয়া লাগবে। আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এখন সাহাবী আর বিশ্ব নবী যাচ্ছেন, হাতে দুইজনের 2 বোতল পানি, মনে আছে? কিছু দূর যাওয়ার পরে দেখা গেল রাসূলের হাতের পানি শেষ হয়ে গেছে। বলতেছিলাম দারুন নাজাতের প্রিন্সিপালের কথা, এতক্ষণ পর্যন্ত তিনি ইবাদত করলেন। আর হেড মুহাদ্দিস হুজুর, উনি সহকারে আমি জাবালে নূর পাহাড়ে উঠতেছি মক্কা শরীফে, যত উঠতেছি তত দেখি পিপাসা লাগে। কয় বোতল পানি যে খাইছে আল্লাহ ভালো জানে। মরুভূমির 50-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতর দিয়ে চলা, পিপাসার কষ্ট আছে না নাই? রাসূলুল্লাহর পানি শেষ, বোতলের সাহাবীর বোতলের উদাহরণ দিচ্ছে একটু বোঝাবার জন্য। সাহাবীর বোতলে পানি আছে, নজর করে দেখে সামান্য একটু পানি, একেবারে বোতলের তলে 1 ঢোক পানি। কয় ঢোক? কোন রকম একজনের কলিজাটা একটু ভিজবে বা গলাটা ভিজবে, দুইজনের গলা ভিজাবে না, এই পর্যায়ে সামান্য একটু পানি আছে। এখন রাসূলেরও পানির দরকার, সাহাবীরও। দুইজনের একজন যদি এই সামান্য পানিটা পান করে একজনের জীবন বাঁচবে, আরেকজন হয়তোবা শহীদ হয়ে যাবে। কিন্তু রাসূলের বোতলে পানি নাই। কার বোতলে পানি আছে? সাহাবীর। পানির মালিক এখন কে? কথা বলেন কে? সাহাবী যদি এখন মনে করে আমারও জীবন বাঁচানো ফরজ, রাসূলের জীবনও তো বাঁচানো লাগবে, আগে নিজের জীবনটা বাঁচাই, রাসূল পরে চিন্তা করবো, এই চিন্তা করে সাহাবী যদি নিজের বোতলের পানিটা পান করে, তাৎক্ষণিক সাহাবী কাফের হয়ে যাবে। সাহাবী তখন প্রমাণ করতে পারলো না যে আমার জীবনের চাইতে নবীর জীবনের মূল্য বেশি। সে যদি রাসূলের জন্য পানি দিয়ে দেয়, তখন সে প্রমাণ করতে পারবে আমার জীবনের চাইতে রাসূলের জীবনের মূল্য বেশি। তোমার সামনে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, তোমার সামনে রাসূলকে কটূক্তি করা হচ্ছে, তুমি যদি এটার প্রতিবাদ না করো, বোঝা যায় তুমি তোমার স্বার্থকে দেখতেছো, নবীর স্বার্থ দেখতেছো না। কোন সামান্য কারণে বিশাল বিশাল সিদ্ধান্ত না, বিশাল বিশাল আইন করো, নবীর বিরুদ্ধে গালি দেওয়া হচ্ছে, এখনো কোনো মৃত্যুদণ্ডের আইন জারি হচ্ছে না। বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অপমান করবে, কটূক্তি করবে, ব্লাসফেমি আইন করে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হোক, এমন আমরা জাতীয় সংসদে চাই কি চাই না? কার আছে হাত তোলার দেখো। হযরতে তলহা, হযরতে আবু দুজানা আশিক রাসূল উহুদের ময়দানে যখন কাফেররা সারাশি আক্রমণ করলো, রাসূলকে সেভ করার জন্য মানব প্রাচীর করে 10 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন। কাফেরদের সারাশি আক্রমণে 10 জনের ভিতরে 7 জন জায়গায় শহীদ। এরা জীবনেও আশিক রাসূল ব্যবহার করেন নাই, কারণ আশিক রাসূল সাইনবোর্ড দিয়া নবী প্রেমিক হওয়া যায় না, জীবন দিয়া প্রমাণ করা লাগে। হযরত আবু দুজানা দেখলেন 3 জন মাত্র আমরা দাঁড়িয়ে আছি, নবীকে সেভ করব কেমনে? এক পর্যায়ে তিনি রাসূলের গায়ের উপরে পড়ে গেলেন, আল্লাহ রাসূলকে নিজের পেটের ভিতরে ঢুকিয়ে ফেললেন। রাসূলের গায়ের উপরে নিজের গাটাকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানেই থাকেন, ওদের যত তীরের আঘাত আসে, যত তলোয়ারের আঘাত আসে আসুক, আমি আবু দুজানার শরীরের উপরে দেয়া যাবে, আপনার জন্য কোনো ক্ষতি না হয়। এই হলো আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেম কাকে বলে তারা দেখিয়ে গিয়েছে।
এই হলো আশিক রাসূল, এই হলো নবী প্রেমের নমুনা। হযরতে তলহা নবীকে সেভ করতে গিয়ে বুকের মধ্যে 80টার মতো তীরের আঘাত এসেছিল। ওনাকে বলা হতো জীবন্ত শহীদ। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের পরে বলেছেন, সাহাবীরা আমার খোঁজ পরে নাও, আগে আমার তলহার দিকে তাকাও। আমার তলহার বুকটা নাই, পিঠটা নাই, আবু দুজানার 2 হাতের একটা আঙ্গুল নাই। আবু দুজানা দেখো কি ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে, কারণ আমাকে মানব প্রাচীর করে 10 জন সেভ করতে গিয়েছিল, 7 জন জায়গায় শহীদ হয়ে গিয়েছে, 3 জন আমাকে সেভ করার জন্য চেষ্টা করেছে। আবু দুজানা, সেদিন তুমি নবীকে বুকের ভিতরে নিয়ে তুমি শুধু তোমার দায়িত্ব পালন করে নাই, গোটা দুনিয়ার কোটি কোটি উম্মতের দায়িত্ব পালন করেছ। মা সন্তানকে ভালোবাসে, সেটা মা কোনোদিন বলে না, বলার প্রয়োজনও হয় না, কারণ সন্তান ভালো করে জানে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার মাছ চাইতে বেশি ভালোবাসা আমার আর কেউ। সুতরাং আশিক রাসূল এগুলি সেগুলি বলে নবী প্রেমিক সাজা যায়, কিন্তু ভালোবাসা দেখানো যায় না। আমরা দেখেছি এই জাতীয় সাইনবোর্ডদারি যারা, রবিউল আউয়াল আসলে এদেরকে দেখা যায়, অথচ নবীর বিরুদ্ধে গালি আসলো, নবীর বিরুদ্ধে নাটক করলো, নবীর বিরুদ্ধে মিছিল করলো, নবীর বিরুদ্ধে সিনেমা তৈরি করলো, যখন সারা দেশে আন্দোলন হলো এদের একটা লোকেরও দেখা যায় না। আমার প্রিয় সুদীপ, ভালোবাসা কলিজা থেকে বের হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? রসুল বলেছে, এবার শোনো, প্রত্যেক ভালোবাসার একটা মানদণ্ড আছে, একটা নমুনা আছে, একটা হিসাব আছে। আমার প্রিয় সুদীপ, রসুলকে যদি বর্তমান পৃথিবীতে বেঁচে থাকতেন, আমাদেরকে যদি ভিসা দেওয়া নাও হতো, বিমান যদি আমাদেরকে নাও দেওয়া হতো, বঙ্গোপসাগর আরব সাগর সাতরিয়া হলো তো আমরা মদিনা শরীফ যাইতাম, নবীর কদমের সামনে যা পড়ে থাকতাম, নবীর কদমের ধুলিবালিগুলি, আরবের ধুলিবালিগুলি নিজেরা মুছে দিতাম, নিজের জিহ্বা দিয়া প্রয়োজনে নবীর পায়ের ধুলিবালি সেটে মুছে দিতাম, নিজের রুমাল দিয়ে আল্লাহ রসুলকে পা ধুয়ে দোয়ার উযু করানোর পরে নিজের রুমাল দিয়ে রসুলের পা মুছে দিতাম, বিশ্ব নবীকে নিজেরা না খাইয়ে খাওয়াইতাম, সম্মান দিতাম, ইজ্জত দিতাম। রসুল যেই রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তার ধুলিবালিগুলি নিজের সুরমা বানানোর জন্য অপেক্ষা করতাম। কিন্তু আজকে তো রসুল জমিনে নাই, আমি যে রসুলকে ভালোবাসি তা প্রমাণ করব কি দিয়া? রসুল বলেছে, শোনো, তা প্রমাণ করবে এইভাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। তার মানে তোমরা যারা আমার ভালোবাসার দাবিদার, আমার সুন্নত পালন করলে আমার ভালোবাসা পেয়ে যাবা। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমার সুন্নতকে যারা ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার প্রিয় সুধী, আজকে আমরা বাংলাদেশের মুসলমান সুন্নত বলতে বুঝি শুধু দাড়ি, টুপি, শুধু পাগড়ি, শুধু মেসওয়াক, কিন্তু তলোয়ার ধরাটাও যে সুন্নত এটা আমরা ভুলে গেছি। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করাটাও যে সুন্নত এটাও আমরা ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান কায়েম করে যে সুন্নত সেটা আমরা, খুব মনোযোগ দেন, মেসওয়াক করা সুন্নত কিনা? কেন সুন্নত? আল্লাহ রাসূল এটা ধরছেন। মেসওয়াক একটা লাঠি না? একটা লাঠি ধরার কারণে যদি এটা সুন্নতের মর্যাদা পায়, রসুলকে তলোয়ার ধরেন নাই, 27টা যুদ্ধে সেনাপতি হিসেবে ধরছেন, আর 104টা যুদ্ধ নিজের নেতৃত্বে করিয়েছেন। মেসওয়াকের গাছের লাঠি ধরার কারণে যদি সুন্নত হয়, তলোয়ার রসুল ধরেছে, এটা তো উম্মতের জন্য সুন্নত হয়ে গেছে। এখন মেসওয়াকের সুন্নতের কথা বারবার মুখ দিয়ে বের হয়, এই সুন্নতের কথা তো বের হয় না। আমার প্রিয় সুধী, নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে সুন্নত দিয়া। হজ্জতে আর সুন্নত পালন করাও কিন্তু সহজ নয়। মিষ্টি সুন্নতগুলি পালন করা সহজ, কঠিন সুন্নত যেগুলি, এগুলি পালন করতে যে হযরত বেলালের গলায় রশি লাগছে, হযরত খাব্বাবের কোমরটা চিকন হয়ে গেছে, হযরত আমির হামজার কলিজা চিবানো হয়েছে, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলিও সুন্নত। রসুলের গোটা জিন্দেগিটাই সুন্নত। এই গোটা জীবন যারা মানবে তারাই উম্মতের পরিচয় দিল। রসুল বলে, যারা আমার উম্মতের পরিচয় দিল তারা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম এই সুন্নতের ভিতরে হেরফের করেন নাই, সহ্য করেন নাই, বরদাস্ত করেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এই সুন্নতের উপরে কায়েম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, হ্যাঁ? আমার সময় খুব কাছায়া আছেন আপনারা ইনশাল্লাহ। আমার প্রিয় সুদীপ, লোকজনও বাড়তেছে, আপনারা বসার ব্যবস্থা করে দেন, দাঁড়ানো ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, মোল্লা নাজিমউদ্দিন সাহেব আসতেছে, মুফাসসিরদের অহংকার। আলহামদুলিল্লাহ, সারা দেশের
ইসলামিক একজন স্কলার, কোরআন এবং হাদিসের ভাষ্যকার। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। আমার ভাইরা, বাংলাদেশের সব আলেমদেরকে আল্লাহ এক মঞ্চে আসার তৌফিক দান করুন। আলেমদের ঐক্যবদ্ধতা শান্ত আপনারা ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেমরা যদি এক মঞ্চে আসতে পারতো, কোরআনের রাজ বহু আগে কায়েম হয়ে যেত। তবে আলেমরা আলহামদুলিল্লাহ আসতেছে, শুভ বুদ্ধির উদয় হচ্ছে, বুঝতে পারছে কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু। আমরা ঐক্যবদ্ধ না হলে যে আরো মার খাওয়া লাগবে, এটা অন্তত বুঝতে পারছে। এই জন্য আপনারাও দোয়া করেন, আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় সুদীপ, গভীর মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম সুন্নতের মধ্যে হেরফের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন, প্রায় 2 বছর পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। শরীয়তের যতগুলি বিধান যেভাবে রাসূল কায়েম করেছে, উনিও সেইভাবে করেছেন। আল্লাহ রাসূল যেভাবে ইসলামের বিধান বাস্তবায়ন করেছেন, উনিও সেইভাবে করেছেন। হঠাৎ করে এক শ্রেণীর লোকেরা বলল, আমরা যাকাত দিব না। কি দিব না? নামাজ ফরজ করছেন কে? রোজা ফরজ করছেন কে? হজ ফরজ করেছেন কে? যাকাতও ফরজ করছেন। সেই যাকাত ওরা অস্বীকার করলো, আমরা যাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লা উকাতালান্নাহুম, যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করবে, আল্লাহর কসম অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর কি করে এদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন? এরা যাকাত সেবেন না দিবে না বলছে, কিন্তু ওরা তো নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা হজ করে, ওরা জিহাদেও যায়, ওরা শুধু বলছে যাকাত দিবে না, ওরা তো কালেমাও পড়ে। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিরা আপনি কি করে যুদ্ধ করবেন, জিহাদ করবেন বুঝে আসে না। হযরত আবু বকর বলে, ওমর তুমি তো আগে অনেক কিছু বুঝতা, এখন জানি কেমন হয়ে গেছো। ওমর শুনে রাখো, আমার এই জিহাদের ঘোষণার পরে, জিহাদের কথা শুনে ওদের ভুল যদি ভাঙে, ওরা যদি অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তওবা করে যাকাত দেওয়ার জন্য ফিরে আসে, ওদের বিরুদ্ধে আমরা জিহাদ বলবো তো থাকবে না। কিন্তু তারা যদি এখন যাকাত দিতে যায় বলে, রাসূলের যুগে যেমন আমরা ওট যাকাত দিতাম, ওট আমরা এখনো দিব। রাসূলের যুগে আমরা ছাগল যাকাত দিতাম, ছাগল এখনো যাকাত দিব। রাসূলের যুগে আমরা গরু যাকাত দিতাম, গরু আমরা এখনো যাকাত দিব। তবে রাসূলের যুগে আমরা ওটও দিতাম, ওটের গলায় বাঁধার রশিটাও দিতাম, ছাগলও যাকাত দিতাম, ছাগল বাঁধার জন্য রশিটাও দিতাম। এখন আমরা ছাগল দিব, উট দিব, রশি দিতে পারবো না, রশি মদিনা থেকে পাঠানো লাগবে। আবু বকর বলে, রশি দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহু আকবার বলেন। কি করব? হযরত ওমর বললেন, আমি বুঝাই একরকম, আবু বকর ওনার কথার উপরে ধীর আছেন। শেষ পর্যন্ত আমি বুঝলাম, আন্নাল্লাহ শরাহ সদরা আবু বকরিন, আবু বকরের বুকটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে, উনি হকের উপরে আছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বললেন, ইসলামের ভিতরে তারা কিছু মানবে তো কিছু মানবে না, এটা বরদাস্ত করা হবে না। সুন্নতের ভিতরে কিছু মানবে তো কিছু মানবে না, এটা বরদাস্ত করা হবে না। মানলে পুরাটাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। রাষ্ট্র ক্ষমতায় এসে আল্লাহর রহমতের ছায়া হযরত ওমর 10টা বছর পর্যন্ত মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। কয় বছর? 10 বছর পর্যন্ত এমন ভাবে পরিচালনা করেছেন, তিনি বলতেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি মনে করি সেই কারণে আমার জবাবদিহি করা লাগবে। অর্ধজাহান তিনি শাসন করলেন ধুলির তক্তে বসি, খেজুর গাছের প্রসাদ তার বারে বারে গেছে খুশি। হযরত ওমর, যিনি আল্লাহর রহমতে ছায়া ছিলেন, তার কাছে সংবাদ আসলো ওনার ছেলে আবু সাহামা মদ পান করেছে। তাও নিজের বাড়িতে না, মদিনাতে না, মিশরে গিয়ে ছেলেটাকে ডেকে বললেন, সংবাদ আসলো তুমি নাকি মদ খেয়েছো মিশরে গিয়ে। ছেলে বলে, বাবা কথাটা শুনছেন, তবে পুরাটা শোনেন নাই, কিছু কথা গোপন আছে। কি হয়েছে? ও বাবা, আমি মিশরে গিয়েছিলাম একটা সফরে, সেই সফরে যার বাড়িতে মেহমান ছিলাম, তিনি আমার জন্য নাবিজ ভিজিয়েছিলেন। নাবিজ আরব দেশি মানুষেরা খায়, খেজুর যদি ভিজিয়ে রাখে 2-3 ঘন্টা, 2-4-5-10 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই খেজুরের রসটা পানির সঙ্গে মিশে যায়। মিশে গেলে পরে এই রসটা একটু সুস্বাদু এবং শক্তিবর্ধক, এটা নাবিজ বলে। কিন্তু যদি 2-3 দিন খেজুরটাকে ভিজিয়ে রাখে, তখন এটার শরবত থাকে না, এটা মদে পরিণত হয়ে যায়। আমি মনে করেছিলাম 2-4 ঘন্টার ভিজানো নাবিজ, কিন্তু এটা যে 2-3 দিনের ছিল আমি এটা জানতাম না। মনের অজান্তে 1 গ্লাস খেয়ে ফেলেছে। ইয়া
আবি। এরপরে হযরত আমির আব্দুল আজ যিনি মিশরের গভর্নর, তিনি জানতে পেরেছেন। তিনি এসে আমাকে বলেন, এটা খেয়েছো? আল্লাহর বিধান হলো কেউ যদি মদ পান করে তার বেত্রাঘাত কয় বাড়ি? 80টা। জোরে বলেন কয়টা? 80টা বাড়ি দিতে হবে। ও বাবা, মানব সমাজে জনগণের সামনে তুমি প্রেসিডেন্টের ছেলে, তোমার ছেলে রাষ্ট্রপ্রধানের ছেলে, অদ্দুজাহানের রাষ্ট্রপ্রধানের ছেলে মদ খেয়েছে, অথচ সে শাস্তি পায় নাই। বিষয়টা এমন না। তোমার উপরে মানুষ কিলোকাল করো, তোমারে মিথ্যা অভিযোগ দেখ, তোমার উপরে মানুষ অভিযোগ দেখ, তোমারে নানান ধরনের কটু কথা বলুক, এটা আমি চাই না। আমিও শিকার গিয়েছি। আমির আব্দুল আস আমার উপর শাস্তি কার্যকর করেছেন, আমাকে 80টা বেত্রাঘাত করেছেন। এই দেখো আমার পিঠের নমুনা। নিজের গায়ের জামাটা উঠাইয়া ফিটটা দেখিয়ে দিয়ে বললেন, এই দেখো বাড়িগুলো এখনো আমার পিঠে তাজা অবস্থায় আছে। 80টা বেত উনি আমারে দিয়েছেন, পিঠের উপরে আছে। কাজে আমি প্রেসিডেন্টের ছেলে হয়েও শাস্তি থেকে মুক্তি। অন্য সাধারণ মানুষের জন্য যে আইন, আমার জন্য সেই আইন। আমির আব্দুল আস তোমার পক্ষ থেকে গভর্নর, তিনি শাস্তি দিতে কম দেন নাই। যেই শক্তিতে যেইভাবে করে আঘাত দেওয়ার দরকার ছিল 80টা বাড়ি তিনি সেইভাবে করে আমার পিঠের উপরে মেরে দিয়েছেন। কাজেই বাবা, আমি যেহেতু শাস্তি পেয়েছি, তুমিও তো মুক্ত হয়ে গেছো। ওমর বলে, বুঝলাম, ঠিক আছে, আমি খুশি হলাম যে তোমার 80 বেত্রাঘাত করেছে। তো বেত্রাঘাত করার সময় সাক্ষী ছিল কে কে? একজন সাক্ষী দেখাও। ছেলে বলে, ও বাবা, আমির আব্দুল আস প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে আমারে মদের বেত্রাঘাত করেন নাই। ঘরের দরজা আটকে ঘরের ভিতরে একাকিনী নীরবে উনি নিজে শুধু ছিলেন আর আমি ছিলাম। উনি নিজে আমার পিঠের উপর বাড়ি গুলে দিয়েছে, এই জন্য কোনো সাক্ষী ছিল না। হযরত ওমর রেগে গেলেন। আল্লাহর বিধান হলো ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। কেউ যদি অপরাধ করে, জেনার অপরাধ, চুরির অপরাধ, মদ পান করার অপরাধ, তার শাস্তি দিতে হবে প্রকাশ্য। সাধারণ মানুষের সামনে কিছু লোকেরা এই দৃশ্য দেখবে, রেডিও টেলিভিশন দেখবে, স্যাটেলাইটে সাংবাদিকরা দেখবে, আর এটা প্রচার করে যদি দুনিয়ায় দেওয়া হয়, কেউ এই দৃশ্য দেখলে ভয়ের কারণে জীবনে আর এই পাপের কাছে যাবে না। ঠিক কিনা? তোমার যে শাস্তি দিয়েছে, সাক্ষী কেন রাখা হলো না? তিনি রেগে গেলেন। আমির আব্দুল আসকে তিনি মদিনায় তলব করলেন। আল্লাহু আকবার। মদিনার গভর্নর আমির আব্দুল আসকে বললেন, মিশরের গভর্নরকে এনে বললেন, তুমি যে শাস্তি দিয়েছ সাক্ষী রাখছিলানি? কয় না, রাখি নাই। তো কোরআনের বিধান হলো কোরআনের শাস্তি কার্যকর করতে গেলে কি রাখা লাগবে? দর্শক রাখা লাগবে। তুমি কেন রাখো নাই? কয়, যুবরাজ অন্যায় করেছে, আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে। সাধারণ মানুষের সামনে শাস্তি দিতে আমি কেমন জানি শঙ্কা বোধ করতেছিলাম, সেই জন্য প্রকাশ্য তারে শাস্তি না দিয়া গোপনে দিয়েছি, তবে শাস্তি দিয়েছি। হযরত ওমর বলে, শাস্তি দিয়েছ ঠিক, সাক্ষী যেহেতু রাখো নাই, তোমার বিচার ক্যান্সেল করে দিলাম, তোমার বিচার বাতিল, এই বিচার হবে না। আল্লাহু আকবার। নবীর সুন্নাহ লঙ্ঘন হয়েছে, আমি ওমর বেঁচে থাকতে নবীর একটা সুন্নতকে লঙ্ঘন হতে দিব না। সাক্ষীর উপস্থিতিতে এখন আবার দ্বিতীয়বার বিচার হবে। আল্লাহু আকবার। নিজের ছেলেটাকে ডেকে আনলেন, বেঁধে ফেললেন মসজিদে নববীর খুঁড়ির সঙ্গে, বেত আনলেন। বিচারককে বললেন, আমার ছেলে আবু শাহমাকে মারো। বিচারক 2-4-5 বেত দেওয়ার পরে উনি বললেন, তুমি আদর করতেছো না মারতেছো? বিচারক বলে, ওমর আল্লাহর কসম, আমাকে দায়িত্ব দিয়েছেন মদিনার শাস্তি কার্যকর করতে, সারা জীবন যেভাবে দিয়েছে আজও তো সেইভাবে দিচ্ছি। ওমর বলে, না হচ্ছে না, আমারে দাও। নিজে হাতে বেতটা নিলেন, ছেলেটার উপরে কষে কষে 80টা বেত্রাঘাত করলেন। আল্লাহু আকবার। এক একটা বাড়ি হযরত ওমর শরীরের যত শক্তি ছিল ছেলেটার পিঠের উপরে সবগুলি শক্তি দিয়ে বাড়ি দিলেন। ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল, মাথার উপর পানি দেওয়া হলো, জ্ঞান ফিরল, ঘরে দরাদরি করে নিয়ে যাওয়া হলো। ঐতিহাসিকগণ লিখেছেন, বাবার হাতে এইরকম করে 80টা বেত্রাঘাত খাওয়ার পরে ছেলেটা মাত্র 15 দিন বেঁচে ছিল। মাত্র 15 দিন, কোন কোন ঐতিহাসিক লিখেছে 15 দিনের বেশি ছিল। যাই হোক, ছেলেটা আহত হয়ে গিয়েছিল, চূড়ান্ত পর্যায়ের বিছানায় পড়ে গিয়েছিল, আর জীবনে উঠে দাঁড়াতে পারে নাই, শক্তি পাই নাই, কোমরের শক্তি, শরীরের শক্তি, বাহু শক্তি আর ছিল না। বিছানায় পড়ে আছে, এখনই মনে হয় মারা যাবে, মুমূর্ষ অবস্থা, মনে হয় শ্বাস টানতে তার কষ্ট হচ্ছে। হযরত ওমরকে সংবাদ দেওয়া হলো, আপনার ছেলেটা মনে হয় আর বাঁচবে না, এখনই মারা যাবে। সন্তানের মৃত্যু সজ্জার কথা শুনে বাবা হযরত ওমর দৌড়িয়ে আসলেন, ছেলের কাছে এসে বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো সন্তান, তোমার কেমন মনে হচ্ছে? ছেলে বলে, ইয়া উবাইয়া তাকতুলুনি, ও বাবা তুমি তো আমারে মারছো, আজকে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। এখন যদি আমি মারা যাই,
এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, ইন্নাকা তাকতুলুনি, আমার এই মৃত্যুর জন্য তুমি দায়ী। কারণ মিশরে আমাকে শাস্তি দেওয়ার পরেও ওই শাস্তিটা তুমি ক্যান্সেল করে দিয়ে দ্বিতীয়বার তুমি আমার পিঠের মধ্যে শাস্তি দিয়েছো। হযরত ওমর বলে, ও ছেলে, এই যদি হয় তোমার কথা, আমিও বলে দিচ্ছি, ইজা লাকিতা রাব্বাক ফাখবিরহু আন্না উমার কামা লিল হাদ। আল্লাহু আকবার। ও ছেলে, এখন যদি তুমি মারা যাও, তোমার সঙ্গে তো আমার রবের সাক্ষাৎ হয়ে যাবে, তোমার সঙ্গে আমার আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। যিনি তোমারও আল্লাহ আমারও আল্লাহ, যিনি তোমারও রব আমারও রব, সে আল্লাহকে বলে দিও, সেই আল্লাহকে বলে দিও, সেই আল্লাহকে বলে দিও, আমার বাবা ওমর আল্লাহ আপনার বিধান কার্য করে সামান্যতম ত্রুটি করেন নাই। ছেলে হিসাবে কলিজার টুকরা সন্তান, সন্তানের প্রতি দয়া মায়া ভালোবাসা কার না আছে? আর সাহাবীদের তো আরো বেশি ছিল। এমন না যে তারা ফাসান হৃদয়ের মানুষ। আখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, প্রশান্ত মন ছিল সাহাবায়ে কেরামের। সন্তানের আদর কদর ভালোবাসা তারা বুঝতেন। সেই ছেলেটাকে শাস্তি দিলেন কার হুকুমের কারণে? তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে বলে দিও যে আমার বাবা ওমর শাস্তি কার্য করে মোটেও ছেড়ে দেন নাই, আল্লাহ পরিপূর্ণ হদ আমার উপর জারি করেছেন। এইভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু সুন্নতের বিধান দ্বারা রাষ্ট্র চালিয়েছেন। হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন চালিয়েছেন। নবীর সুন্নতের মধ্যে তারা হেরফের সহ্য করেন নাই। সেই নবীর সুন্নতগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি, খাঁটি মুসলমান হতে রাজি আছি, ঈমান আমল ঠিক করে কবরে যেতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, নবীর যেইভাবে করে নবী যেই বিধান দ্বারা দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদেরকে সেই সংগ্রামে সেই বিধানের সাথে একমত হয়ে যাওয়ার তৌফিক দান করুন।